হ্যালো বন্ধুরা, আজকে আমরা মজার একটা গল্প শুনবো। খাতানামা কাকার গল্প। যিনি কিনা গ্রামের পথে হাঁটতে গেলে যে বাসায় মজার মজার রান্নার ঘ্রাণ পায় সে বাসায় তিনি ঢুকেন এবং বিভিন্ন আত্মীয়তার পরিচয় দিয়ে মজার মজার খাবার খায়। এক সকালে খাতানামা কাকা হাঁটতে হাঁটতে যাচ্ছেন। হঠাৎ একটা গন্ধে তার নাক খচ করে উঠল। মাছের ঝোল, আজ নিশ্চয়ই কেউ ভোজ দিচ্ছে। সাথে সাথে খাতা বের করলেন। চলো দেখি কার বাড়ি হতে পারে। কিছু দূর গিয়ে এক বাড়ির সামনে থামলেন। কলিং বেল নেই, কিন্তু দরজা খোলা। তিনি হুঙ্কার দিয়ে বললেন, আমি তোমার মার জেঠু তুতু বোনের জামাইয়ের পিসুমশাইয়ের শালার ভাগ্নের মেয়ে জামাইয়ের মামা। বাড়ির ভিতর থেকে লোক হকচকিয়ে গেল। এক মহিলা বললেন, আত্মীয়, ভিতরে আসুন কাকা। কাকাকে বসানো হলো টেবিলের উপর। বসার পর পরই সামনে এলো এক বিশাল ভোজ। ভাত, ডাল, আলু ভাজি, পটল ভাজি, ইলিশ মাছ, চিংড়ি মাছের মালাইকারি আর শেষে রসগোল্লা। খাতানামা কাকা এমন খাচ্ছেন যেন 7 দিন উপোস ছিলেন। খেয়ে দিয়ে পুরো ডোল বানিয়ে ফেললেন তার পেটকে। বাচ্চারা পাশে দাঁড়িয়ে ফিস ফিস করছিল। কাকা তো সব খাবার একাই খেয়ে ফেলল। ঠিক তখনই পাশের বাড়ি থেকে আরেকজন চিৎকার করে উঠল, হায় আল্লাহ, উনিই তো। এই লোক তো আজ সকালে আমার বাসা থেকে পান্তা ইলিশ খেয়ে গেছে। আরো 2-3 জন এসে বলল, এই লোক তো গত সপ্তাহে মোর বাড়িতে মশালের শূন্যতে খাতনায় 5 প্লেট বিরিয়ানি খেয়েছে। সব কথা শুনে এক তরুণ ছেলে কাকাকে জিজ্ঞাসা করলো, কাকা, খাতায় কাকে আত্মীয় বলছেন দেখি? খাতা খুলতেই দেখা গেল এক পাতায় লেখা সিদ্দিক ভাই আত্মীয়, অন্য পাতায় বগলের গরুর মালিক, দূর সম্পর্কীয় ফুফাতো ভাই, আরও এক পাতায় লেখা হোটেল মালিক। সে কি হয় জানো? তার দাদার ভাইয়ের বন্ধুর দুলা ভাইয়ের শালা। সবাই সব দেখে হেসে তো গড়াগড়ি। কেউ বলল, এটা খাতানামা না খাওয়ানামা। এভাবে খাতানামা কাকা সবার বাসায় বাসায় গিয়ে মিথ্যা আত্মীয়তার পরিচয় দিয়ে মজার মজার খাবার খেল। এবার তো সে ধরা খেয়ে গেল। ছোট্ট একটা বাচ্চা গলায় প্রশ্ন করল, কাকা, আপনি এমন করে কেন? কাকা মাথা নিচু করে বললেন, এটার কিছু বোঝে না মা, তবে আজ থেকে সত্যি আত্মীয় ছাড়া কারো বাড়ি যাব না। বাচ্চারা বলল, তবে একটা শর্তে আপনাকে ক্ষমা করা যাবে, আমাদের সঙ্গে খেলতে হবে। খাতানামা কাকা হেসে বললেন, খেলবো, তবে এবার খাতা নয়, হৃদয়ের আত্মীয় হব। আসলে আত্মীয়তা খাতায় নয়, গড়তে হয় ভালোবাসা দিয়ে। এভাবেই বড় কাকার দিন কাটতে লাগলো। তবে সে এখন আর মিথ্যা পরিচয় দিয়ে মজার মজার খাবার খায় না।